তো সকাল সকাল আমার স্নান হয়ে কাজ করছি, দেখা যাচ্ছে তো করানো হচ্ছে নিশ্চিন্ত মুড়া 2 দিন ধরে তো কাদা পারবো না। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে কি সকাল 8টা, দেখতে পাচ্ছ তো। আগে গুড মর্নিং জানাই এসব বলার আগে। তো সকাল সকাল আমার স্নান হয়ে গেছে। তো এই যে বোনরাও চলে এসেছে, ওই যে একটা, এই যে একটা। তো হচ্ছে গিয়ে ওই যে গোপালকে যে আমাদের বাড়িতে নিয়ে এসেছি, ঠাকুমার গোপালকে, তো আজকে আমি একটুখানি ভোগ দেবো। অনেকদিন ধরে আগে, মানে আগের বারে যখন এনেছিলাম তখনই খুব ইচ্ছে ছিল দেওয়ার, কিন্তু তখন কোনো একটা কারণে দেওয়া হয়নি। তো আজকে দেব। তো আমার হেল্প করার জন্য এই 2 বোন এসছে, সাথে দিদা। মা ধরতে পারবে না কিছু কারণে, মেয়েদের যা কারণ হয়। যাই হোক, চলো এখন সব জোগাড় করতে হবে। আর আমরা উপোস করে রয়েছি, 8টা বাজে। আমরা যত তাড়াতাড়ি করতে পারবো গোপালকেও দিতে পারবো আর আমরাও খেতে পারবো, এটাই হচ্ছে কি কথা। তো চলো, কি ভোগ করছি না মানে বানাচ্ছি সবকিছুই আমরা করবো। চলো দেখাচ্ছি। আমাদের উপরে ঠাকুরঘর, কিন্তু এখানে সব ঠাকুরঘরটা ছোট হওয়ার কারণে এখানে সব জোগাড় জান্তি করে নিয়ে উপরে যাবো পুজো দিতে। আর ওইগুলো হচ্ছে কি, ওইগুলো একটু অ্যাভয়েড করো, কারণ 2 দিন আগে এখানে রং হয়েছে। 2 দিন আগে এই যে ঘরে বারান্দায় সব রং হয়েছে, সেই জন্য এইগুলো কাজ শেষ হয়ে গেছে, কিন্তু জিনিসগুলো নিয়ে যায়নি এখনো। এই যে একজন দিদি ময়দা মাখছে, আর একজন দিদি বসে বসে পাহারা দিচ্ছে সব জিনিসপত্র। দিদাও চলেছে, দিদা তালটাকে ছাড়াবে। ক্যামেরা হাতে নিয়ে তো সবসময় থাকাও সম্ভব নয়, কাজ করতে হবে। তো চলো, মাঝে মাঝে তোমাদেরকে দেখাবো। এখন অফ করি, অন করে দিচ্ছি। ক্যামেরা। আমার একজন ক্যামেরাম্যান চলে এসছে, বোন। অনেক ভিডিওতে বলেছি আমি এখানে বানাচ্ছি পায়েস, ক্ষীর, গোপালের যেটা পছন্দের। কিন্তু ক্ষীর কি এটাই জানি না। ক্ষীর এটা নয়, ক্ষীর মানে পায়েসটাকে না, ওই যে ক্ষীর হচ্ছে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে করে। কিন্তু রাধাকৃষ্ণ যে সিরিয়ালটা দেখি, অঙ্কিতার সঙ্গে দেখি, ওটাই কিন্তু চাল দিয়ে পায়েস বানাচ্ছে। দেখা হ্যাঁ, আমরা ক্ষীর বলবো। বিয়ের আগে শিখলো না, দিয়ে দেবো এবার চালটা। দিলেই হয়ে যাবে তাড়াতাড়ি। এই নিয়ে এতক্ষণে কাজ করছি, একটু এদিকে তাকান দিদি। যে ও আবার বলছে ক্যামেরাটা ঠিক করে করছিস তো। আমি যে কাজ করছি দেখা যাচ্ছে তো? হ্যাঁ রে, দেখা যাচ্ছে। সবাই কাজ করছে, আমি শুধু ক্যামেরা করছি মনে হচ্ছে। না, আমিও করছি। কি? হ্যাঁ, পায়েসটা দেখিয়েছি। লুচি ভাজবো। ওই যে ও মনা, লুচির কি বলে ওটাকে, বেলে না, তার আগে লেচি রান্না করতে এসছে রাধুনি। কি বলে তাই। এই যে এবার শেষ ফিনিশিং বসিয়ে দিয়েছি তালের বড়া। এটা হয়ে গেলে আমাদের সব হয়ে যাবে। তাও হ্যাঁ, লুচি বেড়েছে ভালো মেয়ে। আমাদের 9টা 18 বাজে, তার মধ্যে কমপ্লিট হয়ে গেছে, আশা করি হয়ে যাবে। তো চলো, এটা করে নিয়ে একটু দোকান যেতে হবে, কারণ গোপালের জামা কিনতে হবে। আমি দোকান থেকে ঘুরে আসবো, ততক্ষণ দিদা এগুলো করে নেবে বড়গুলো। চলো দোকান থেকে ঘুরে আসবো। আজকে ঠাকুমাকে আসতে বলেছিলাম, কিন্তু আজকে অমাবস্যা প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে বৃষ্টি হয়েছে 2 দিন ধরে। তো কাদা ফাদা রয়েছে, ঠাকুমা বলছে না আমি যেতে পারবো না। তাও বলা হচ্ছিল, জোর করা হচ্ছিল, তাও আসেনি। যাই হোক, চলো এবার পুজো দিতে যাবো। চলো পুজোর ভিডিওটা ওখানে পুজো করছি, দেখো। এই যে এখানে এই যে 2টো জামা নিয়ে আসলাম আমার, যেহেতু মানে আমার না, ঠাকুমার 2টো গোপাল, তাই 2টো জামা। লজেন্স নিয়ে আসলাম, এখানে লাড্ডু রয়েছে। চলো এবার জিনিসপত্রগুলো আগে সাজানো হোক। এই যে গোপাল, একজন বসেনি, আমি করে সরাই সরি। একজন বসেছে আর একজন বসেনি। আর এই যে গোপালের সব খাবার। ওই বাটিটা দাও, দুজনে একসঙ্গে বসানো। দুজনে বসবেন একসাথে। হ্যাঁ, বসাবি, রোজ বসাই। চলো এবার আমি 2 ভাইকে ভালো করে দই মাখিয়ে স্নান করিয়ে নেব। আর আমি তো সবসময় ক্যামেরাটা ধরতেও পারিনি, কিন্তু আমার যে ক্যামেরাম্যান ছিল মানে বোন, সে কিন্তু ভালোই দেখছি ভালোভাবে মানে ক্যামেরার পিছন থেকে মানে কি করছি না করছি সেইগুলো বুঝিয়ে দিচ্ছে তোমাদেরকে। তো ও ক্যামেরাম্যান হয়ে আমার খুব ভালোই হলো। তো ভিডিওতে ক্যামেরা মানে যখন করছিল তখন ওর ভয়েসগুলো শুনে বুঝতে পারবে ওইগুলো আমার ভয়েস নয়, ওই বলছে সবকিছু ভালোভাবে গুছিয়ে বলতে পেরেছে। এই জন্য অনেক অনেক থ্যাংক ইউ বোনকে বলে দিচ্ছি। আর এই যে গোপালকে স্নান করানো, আরতি, পুজো, এসব কিন্তু আমি নিজের মতো করেই করেছি। কি ভুল হয়েছে না হয়েছে জানি না, তোমরা ভুল টুল কিছু হলে কমেন্টে অবশ্যই জানিও। মা সামনে ছিল না, সেই জন্য হয়তো আমি যতটা পেরেছি সেইভাবেই দেওয়ার চেষ্টা করেছি। যাই হোক, তোমরা ভিডিওটা তাহলে দেখতে থাকো পুরো। Thank you.
প্রাণপতি নাম রাখে যত জানুয়ারি। এখন খাবে, তাই জন্য আমরা এখন বেরিয়ে যাব। পুজো হয়ে গেছে, সবাই বেরিয়ে চলে আসো। ওটা রেখে দে, ঠাকুর সেবা করু। ঠাকুর এখন সেবা করবে, আমরা এখন বেরিয়ে যাবো। পুজো কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরকে খাওয়ার জন্য আমি দরজা বন্ধ করে চলে গেছিলাম যাতে ঠাকুর সেবা করতে পারে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক, সেবা করা হয়ে গেছে ঠাকুরের। দেখো এই যে আজকে শুধু গোপাল ঠাকুরই সুন্দর করে মালা পরে সাজেনি, সব ঠাকুরগুলোকে সাজিয়েছি দেখো। চলো এবার প্রসাদটা নিয়ে সবাইকে ভাগ করে দিই। ভাগ করে সবার আমাদের খাওয়াও হয়ে গেছে, দিয়ে ল্যাট খাচ্ছে এরা। আমার খাওয়া হয়ে গেছে, খাওয়ার ভিডিওটা দেখাতে পারিনি প্রসাদ খাওয়ার, কারণ সকাল থেকে না খেয়েছিলাম, খুব জোর খিদে পেয়ে গেছিলো আমাদের, তাই খেয়ে দিয়ে নিয়েছি। চলো এখন একটু রেস্ট করবো, তারপরে দিয়ে দুপুরবেলা কি খাচ্ছি না খাচ্ছি সেটাও দেখাবো। কারণ হচ্ছে গিয়ে আমি আর মা তো নিরামিষ খাই আজকে, কালকে সোমবার করবো সেহেতু, তো আজ অবশ্য তো সেই জন্য আর মাকে বললাম যে আমার জন্য নিরামিষ আলাদা করতে হয় না, মারা কি সেদ্ধ ভাত না কি খাবে, শ্যামা চালের সেদ্ধ ভাত বা কিছু একটা, যাই হোক ওটাই আমি দুপুরে আমি খেয়ে নেবো। আর বাবা দাদা রয়েছে, ওদের জন্য মাছ করতে হবে আবার, সেই জন্য বললাম আমার জন্য আলাদা করে নিরামিষ করতে হয় না, তোমাদের সঙ্গেই আমি খেয়ে নেবো। মানে আমারও অবশ্যই হয়ে যাচ্ছে, দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুতে হবে, কারণ সকালবেলা তাড়াতাড়ি উঠে গেছিলাম, তারপরে বিকেলবেলা রোজকার মতো আবার গানের রিহার্সালে যেতে হবে। তো সেটাও তোমাদেরকে দেখাবো, মানে আজকে সারাদিনটা দেখাচ্ছি যেহেতু, তো ওটাই দেখাবো। তো চলো এখন একটুখানি জামা ছেড়ে একটুখানি রেস্ট নিই। তারপরে জামা কাপড় ছেড়ে একটু শুয়ে পড়েছিলাম, তাই ঘুম ঘুম চোখে আর ভয়েস দিতে পারিনি, পরে ভয়েসটা দিয়ে দিচ্ছি। দুপুরে খাবারে সেদ্ধ ভাত, বেগুন ভাজা, ঘি, নুন, এটাই হচ্ছে কি অমৃত ছিল। दो मछली पानी में गई छपक छपक, एक मछली पानी में। বলেছিলাম ঘুম থেকে ওঠার পর মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর বিকেলবেলায় রেয়ার্স চলে যাবে, কিন্তু দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, এর মধ্যে যাবো কি করে, পাশেই বাড়ি তবুও, তো বৃষ্টির মধ্যে যাবো কি করে বলো। তারপর মেঘও রাখছে, শুধু বৃষ্টি যে তা নয়। আর দেখো আমাদের বাড়ির সামনে জলও জমে গেছে, এই জল পেরিয়ে সাঁতার কেটে কিভাবে যাব আমরা। আমাদের যাওয়ার কথা ছিল 4:30, কিন্তু আমাদের 5:30 ভাত ঘুম থেকেই উঠতে পারিনি, কারণ বুঝতে পারছিলাম যে বাইরে বৃষ্টি হচ্ছে, যেতে পারবো না, সেই জন্য ওঠাও হয়নি। তো চলো এখন আর কি করা যাবে, একটুখানি পড়াশোনা করি, নয়তো অর্ডারের জিনিস রয়েছে সেগুলোকে বানাতে হবে। চলো সন্ধ্যাবেলায় বসে গেছিলাম এসব অর্ডারের জিনিসগুলো বানাতে, আর দেখো এখন 10:30 বেজে গেছে। খাওয়া দাওয়া করে এসে কিন্তু আমি এটা আজকে কমপ্লিট করেই ছাড়বো, এটাই আমি ভেবে রেখেছিলাম। ভয়েসটা আমি তখন বুঝতেই পারছো ক্যামেরা অন করে বকছিলামও, কিন্তু আসলে কি হয়েছিল, টিভি চলছিল পাশের ঘরে, তো কপিরাইট যদি চলে আসে সেই জন্য আমি সাউন্ডটা বন্ধ করে নিজেই দিচ্ছি। আর দেখো এখন 11:30 বাজে, খাওয়া দাওয়া করে এসে ফাইনালি আমি এটা ড্রয়িংটা করেই নিলাম। কাল হচ্ছে কি নেক্সট দিন, কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, আজকে সোমবার, তো পুজো টুজো দিয়ে এসেছি সকালবেলা স্নান করে তাড়াতাড়ি। তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, শেয়ার করো, আর কমেন্টে জানিও কেমন লাগছে, আর নতুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর কিছু ভুল টুল হয়ে গেলে প্লিজ অ্যাডজাস্ট করে নিও, তবে ভিডিওটা দেখো পুরোটা। তো আজকে টাটা।